হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমি আজকে রান্না করছি মাছের মুড়ো দিয়ে মুগ ডাল। তো তোমরা আমার ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো মুগ ডালগুলোকে আমি না ধুয়েই একটু লাল লাল করে ভেজে নেব। আর ভাজার সময় একটা তেজপাতা দিলে এর ঘ্রাণটা আরও সুন্দর আসে, তাই আমি একটা তেজপাতা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ আমি ভাজার পর যখন একটু হালকা লাল লাল কালার হয়ে এসেছে তখন আমি ডালটা নামিয়ে নিলাম। এখন আমি হালকা হাতে নেড়ে চেড়ে একবার জলটা চেঞ্জ করে ধুয়ে নেব, বেশিক্ষণ ধুতে হবে না। তারপর আমি গ্যাসে জলটা বসিয়ে রেখেছিলাম, জলটাও গরম হয়ে গেছে। তো এখন আমি ডালগুলি ধুয়ে দিয়ে দিলাম, দিয়ে আমি একটু লবণ দিয়ে দিয়েছি। হলুদটা এখন দেব না, হলুদ পরে দেব, যেহেতু ডালটা সিদ্ধ হতে 20-25 মিনিটের মতো সময় লাগবে। তো যখন ডালটা ফুটা শুরু হয়েছে এর ফেনাগুলো আমি ফেলে দিয়েছি, কয়েকবারই ফেনাগুলো ফেলে দিয়েছি। তো ডাল এখনও সেদ্ধ হয়নি, 40%-এর মতো সিদ্ধ হয়েছে। তো এর মাঝখানে আমি বাকি কাজগুলো করে নিচ্ছি। তারপর আমি এদিকে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি করে কেটে নিচ্ছি। তারপর এই যে দেখো ডালটা কিন্তু 70%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে হলুদ দিয়ে দিলাম, দিয়ে আর কিছুক্ষণ ফুটতে দেব। তারপর আমি গ্যাসটা বন্ধ করে রেখে দেব। তারপর এদিকে কড়াই গরম করে নিয়ে এতে তেল দিয়ে মাছের মুড়োগুলি আমি তুলে দিলাম। আমি আজকে একটা মাছের মুড়োই দিয়েছি, তোমরা চাইলে 2-3টাও দিতে পারো। তো একটু লাল লাল করে ভেজে আমি মাছের মুড়োগুলো তুলে নেব। তারপর যেই তেলটা বাকি রয়ে গেছে এর মধ্যে আমি তেজপাতা আর এলাচ, দারচিনি দিয়ে দিলাম। তারপর একটু হালকা নেড়ে চেড়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি আর আদা রসুন কুচি দিয়ে দিলাম। তো একটু নেড়ে চেড়ে একটু হালকা লাল লাল যখন হয়ে আসবে তারপর এর মধ্যে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু হলুদ আর একটু লবণ দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কারি পাতা আর দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। তারপর দিয়ে আমি সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দেব। তারপর যখন ফুটা শুরু করবে আমি ভেজে রাখা মাছের মুড়োটা তুলে দেব। তারপর একটু লবণ দিয়ে দেব। তারপর লাস্ট মুহূর্তে একটু চিনি আর একটু ঘি দিয়ে আমি নামিয়ে নেব। এখন কিন্তু দেখতে ডালটা যতটা পাতলা মনে হচ্ছে, ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটা গাঢ় হয়ে যাবে। তো এখন আমি নামিয়ে নিচ্ছি, তারপর আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর পরিবেশন করে দেখাবো। তারপর এই যে দেখো, তোমরা দেখে কিন্তু বুঝতে পারছো যে প্রথম যেরকম পাতলা ভাবটা ছিল ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু সেই পাতলা ভাবটা আর নেই, অনেকটা গাঢ় হয়ে এসেছে। তারপর আমি পরিবেশন করে নিচ্ছি। তো আমার রেসিপি আজকে এতটুকুই ছিল, তোমাদের কার কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর আজকের জন্য টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমরা ভালো থেকো।